সূর্য মন্দির দর্শন করে আমরা এখন চন্দ্রভাগার সামনে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখন প্রায় 12:30টার মতন বাজে, আর আমরা এখন চলে যাব হোটেলে, কারণ পান্ডা আসবেন, উনি মহাপ্রভুর প্রসাদ নিয়ে আসবেন, আর আজকে দুপুরবেলা আমরা সেই প্রসাদটাই গ্রহণ করব। তো তাড়াতাড়ি যাওয়া যাক, চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রসাদ এসে গেছে, পুরীর প্রসাদ। কি কি আছে দেখি আগে। ভাত আছে, ওটা কি দিয়েছে গো জানি, ব্যঞ্জন না ডাল বলতে পারবো। ছোলা টোলা, লাইটটা এখানে এত কম না, ঠিকভাবে দেখানো যাচ্ছে না। ছোলা টোলা দিয়ে বানানো একটা তরকারি দিয়েছে, অনেকগুলো দিয়েছে। একটা মালপোয়া, এটা কিন্তু মালপোয়া রুটির মতন দেখতে লাগছে, কিন্তু মালপোয়া 8টা পদ দিয়েছে। 8টা পদ, তারপরে আবার রকম পদ দিয়েছে। কত রকম পদ রয়েছে, 3 রকম ভাত। এটা একটা, এটা কি ভাত বলো তো? মিষ্টি ভাত, দারচিনি দিয়ে। এই একটা মিষ্টি মিষ্টি ভাত, এটা মনে পোলাও, একটু নোনতা ব্যাপার। এটা সাদা ভাত, ডাল, এটা একটা তরকারি মতন কিছু একটা, হ্যাঁ, পাঁচমিশালি থোট থোট দিয়ে তরকারি করেছে। এই একটা তরকারি, আর এখানে আছে ক্ষীর, আর এখানে আছে মালপোয়া। খালি যাই হোক, ওগুলো তুলেছি। তো এই হচ্ছে জগন্নাথের ভোগ, মহাপ্রসাদ। সব খেয়ে আমরা 5 জন খেয়েও এখনো রয়েছে। 5 জন খাওয়ার পরেও এই যে এতগুলো রয়েছে, অনেকটাই রয়েছে। হ্যাঁ, লাবড়া, এটা লাবড়া, এটা লাবড়া। কলা পাতায় খেতে হবে বলে গেছে, যেমন কলা পাতায় খেতে হবে মাটিতে বসে। আমরা পারি না মাটিতে বসতে, ওই জন্য টেবিলে বসে খাচ্ছি, কিছু করার নেই, কলা পাতাতেই খাচ্ছি। মন্দিরের ভেতরে তো কালকেও তো দেখছিলাম সব লাইন দিয়ে বসে খাচ্ছে। তো এই হচ্ছে মহাপ্রসাদ। আজকে আমরা এই দুপুরের লাঞ্চে এইটাই দান করতে, আমরা 5 জন খাওয়ার পরেও আবার রয়েছে, সেটাও আবার একজনকে দিয়ে দেওয়া হচ্ছে। কতগুলো থাকে, এতগুলো, এতগুলো আবার দিয়ে আসা হচ্ছে। খাওয়া 5 জন খেলাম, ওই 6 জন। এখন আমরা এসেছি স্বর্গদ্বারের সামনে। এখানে এসে ভাবলাম একটু সময় কাটাবো, একটু বসবো, কিন্তু এত ভিড়, এখানে বসার তো কোনো জায়গাই পেলাম না। তো যাই হোক, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। নিচে দেখো, সি বিচের উপরে যে এত সুন্দর স্টলগুলো দিয়েছে, ওপরে রঙিন ছাতা দিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। রাত্রিবেলা লাইট টাইট দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে। আজ 16 ফেব্রুয়ারি, আর আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো আমরা সকালবেলায় একটু মানে হেভি ব্রেকফাস্ট করে নিলাম, চানা বাটুরে, এদিকে উপমা, কলা, ডিম, একদম পেট ঠেসে খেয়ে নিলাম, যাতে রাস্তায় খিদের নাম না করি। যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের চেক আউটের দিন চলে এসছে, দেখতে দেখতে চলে যায় দিন। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে চেক আউট হচ্ছে, এখন বাজে প্রায় 10টা। মালপত্র সব ঢুকছে গাড়িতে। জয় জগন্নাথ, স্টার্ট দাও। জয় জয় জগন্নাথ। আবার সেই একই পথ ধরে বাড়ি ফিরে যাওয়া। তো কটা দিন বেশ ভালোই কাটলো। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে, আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটের এক্সপ্রেস ধাবাতে। ঢুকি এই যে দেখছো ফ্যানটা, এর আগেও আমি 2বার এসেছি, কিন্তু ফ্যানটা এত বড় ফ্যান আছে যে আমি খেয়ালই করিনি। তো এক্সপ্রেস ধাবাতে এসেছি, এক্সপ্রেস ফুড প্লাজা। যাই হোক, এখানে এসে একটু স্ন্যাক্স নিলাম। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানটা কি সুন্দর একটা ট্রেনের ইঞ্জিন দেখা যাচ্ছে। এখানে ইঞ্জিনের একটা মডেল রয়েছে, আর এর পাশেই রয়েছে
শেরি পাঞ্জাব। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর যারা যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? কোথায় ওই যে আমি নিয়েও আছে। অনেক হলো পুরী ঘোরা, এখন হবে বাড়ি ফেরা, বাড়ি ফিরছি। টাটা।